আচ্ছা, আমার জানার ইচ্ছা, আপনারা একটা চিত্র দেখতে পাইতেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের যে ডেক, এখানে দুইটা ডেক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাইতেছেন। তো আমরা তো জানি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই বিবাহই করেন নাই, তো ওনার বংশ আসলো কই থেকে? আমাদের আঙ্কেলরা, জেলাপিরা, তারপরে এই যে সনাতনী সুন্নি ধর্মের অনুসারীরা, এরা যে বলে ওখানে তার আওলাদ, তার মানে উমুক তুমুক আছে, বংশধরেরা এটা পরিচালনা করতেছে, তো তিনি তো বিয়েই করেন নাই, তার বংশ আসলো কই থেকে? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দুইটা ডেক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাইতেছেন। এই দুইটা ডেকের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে মানে তামার তৈরি, আরেকটা হচ্ছে মানে এই মানুষ যা দিয়ে তৈরি তা। দেখেন তো চেহারাটা দেখে মুসলিম বা অমুসলিম কি চেনা যায়? মানে ইসলামের কোনো ছাপ আছে কিনা? সে কিভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারের খাদেম হয়, তার মাজারের খাদেম হয়? এটা কিভাবে সম্ভব? এটা একটা মুসলমানের দেশ, এটা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই উচ্চ পর্যায়ের একজন মুসলমান আল্লাহর ওলি ছিলেন, তার দরবারের খাদেমের যদি এই হালত হয়, বিষয়টা কি আসলে আমি বুঝি না। আর এই খাদেমকে লক্ষ লক্ষ টাকা মানুষেরা কিভাবে দেয়? এবং আমাদের জেলাপি সাহেবকেও আমরা শুনলাম, আমরা বাবার জন্য, শাহজালালের জন্য টাকা দিয়ে, এই টাকা কে খাবে? তার বংশধরের অমুক তমুক খাবে, এটা নিয়ে আমাদের বিষয় না। আমরা এই সনাতনী ধর্মের অনেকের মুখে এই কথাগুলো শুনতেছি, কিন্তু এটা কিভাবে এরকম একজন ব্যক্তি, যে কোথাও যদি অপরিচিত জায়গায় মারা যায়, তাকে কি দাফন দেওয়া হবে, নাকি তাকে মানে এই আগুনে মানে অগ্নিদগ্ধ করে দেওয়া হবে? এই বিষয়টাও তো তার কাপড় খুলে না দেখলে বোঝা যাবে না। অথচ এই ধরনের লোকদেরকে নিয়ে আমাদের এই সনাতনী ধর্মের মৌলবী সাহরা কতই না মানে একদম উমুক তুমুক কত কিছু বলে থাকে। বুঝি না আসলে এরা কি।